চোখ বন্ধ করো। এবার ভাবো, একটা রাজকীয় প্রাসাদ, পাশে ঘন সবুজ বন, আর তুমি ট্রেনে বসে যাচ্ছ ফুলে ফুলে ঢাকা পাহাড়ি পথে। আজ আমরা চলেছি ইউরোপের হিরে জার্মানিতে। হ্যালো বন্ধুরা, আমি সৈকত, আর তুমি শুনছো বিরানভূমি চ্যানেলের ভ্রমণ কথা। আজ আমরা যাচ্ছি এমন এক দেশে যা শুধু যুদ্ধ বা গাড়ির জন্য নয়, বরং শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তুমি কি জানতে চাও জার্মানি কিভাবে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠল, বা জার্মানির কোন শহরগুলো ঘোরার জন্য বিখ্যাত? পড়াশোনা বা কাজের জন্য কিভাবে জার্মানিতে যাওয়া যায়? তাহলে এই ভ্রমণ গল্প ঠিক তোমার জন্য। একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, কারণ প্রতিটি তথ্য তোমার জ্ঞান ও কল্পনাকে আরও সমৃদ্ধ করবে। সেকশন 1, ভৌগোলিক পরিচিতি ও প্রাকৃতিক সৌন্দর্য। জার্মানি ইউরোপের মাঝখানে অবস্থিত একটি দেশ, যার আয়তন 3,57,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় 4 গুণ। জার্মানির 9টি দেশের সাথে সীমানা রয়েছে। উত্তরে ডেনমার্ক, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড, এবং পশ্চিমে ফ্রান্স, লাক্সেমবার্গ, বেলজিয়াম ও নেদারল্যান্ডস। এছাড়া দেশটির উত্তর দিকে 2টি সাগর রয়েছে। একটি হচ্ছে উত্তাল নর্থ সি বা উত্তর সাগর, অপরটি শান্ত বাল্টিক সাগর। দেশটির দক্ষিণে বরফে ঢাকা পাহাড়, বাভারিয়ান আল্পস, আর মাঝখানে এক সবুজ ভূস্বর্গ, যেখানে নদী, বন আর গ্রাম মিলে তৈরি করেছে এক স্বপ্ন জগৎ। এখানে আছে বিখ্যাত রাইন নদী, আর আছে কালো বন বা ব্ল্যাক ফরেস্ট, যেখানে গাছগুলো এতটাই ঘন যে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। এখান থেকেই জন্ম নিয়েছে রূপকথা আর বিখ্যাত ব্ল্যাক ফরেস্ট কেক। এছাড়া জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড সীমান্তের মাঝামাঝি এক অপূর্ব হ্রদ কনস্ট্যান্স লেক, যা পর্যটকদের প্রিয় গন্তব্য। সেকশন 2, ইতিহাসের গৌরবময় অধ্যায়। জার্মানির ইতিহাস শুধু যুদ্ধের নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য আর পরিবর্তনের কাহিনী। এই মাটি একসময় ছিল প্রাচীন জার্মানিক জনগোষ্ঠীর। 962 সালে গড়ে ওঠে হলি রোমান এম্পায়ার বা রোমান সাম্রাজ্য, যা প্রায় 800 বছর পর্যন্ত টিকে ছিল। 1871 সালে অটো ভন বিসমার্কের নেতৃত্বে জার্মানি প্রথমবারের মতো একত্রিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের নেতৃত্বে বিশ্ব জড়িয়ে পড়ে এক ভয়াবহ যুদ্ধের মধ্যে। পরে দেশটি ভাগ হয় পূর্ব এবং পশ্চিম জার্মানিতে। পশ্চিম জার্মানি, যেটা ছিল গণতান্ত্রিক, এবং পূর্ব জার্মানি, যেটা ছিল সমাজতান্ত্রিক। 1961 সালে তৈরি হয় বার্লিন প্রাচীর, যা বিভক্ত করে দেয় 2টি অংশকে। 1989 সালে সেই দেয়াল ভেঙে দেওয়া হয়, আর 1990 সালে জার্মানি আবার একত্রিত হয়। আজকের জার্মানি হলো শিক্ষিত, মানবিক ও প্রযুক্তি নির্ভর, যেখানে অতীতের ভুল থেকে শেখা হয় প্রতিনিয়ত। সেকশন 3, শিক্ষা ও প্রযুক্তির গর্ব। জার্মানি শুধু গাড়ি, যন্ত্রপাতি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের দেশ নয়, এটি একাডেমিক ও গবেষণার এক অনন্য ভূমি। বিশ্বের হাজারো মেধাবী শিক্ষার্থী, এমনকি বাংলাদেশ থেকেও অনেকেই প্রতি বছর ছুটে যায় এই দেশে উচ্চশিক্ষার আশায়। জার্মানির সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এখানে অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রায় বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ রয়েছে। বিশ্বজুড়ে পরিচিত কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয় হলো হাইডেলবার্গ ইউনিভার্সিটি, যা জার্মানির প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, TU মিউনিখ, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অগ্রগণ্য। এছাড়া
RWTH এখন গবেষণামূলক শিক্ষার এক পাওয়ার হাউস। শুধু শিক্ষা নয়, গবেষণাতেও জার্মানির অবস্থান শীর্ষে। বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট, ফ্রাউনহোফার সোসাইটি। এছাড়া আছে অসংখ্য স্কলারশিপ, আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং শিল্প সংযুক্ত শিক্ষা ব্যবস্থা, যা একজন শিক্ষার্থীকে শুধু ডিগ্রি নয়, বাস্তব জ্ঞানও গড়ে তোলে। তাই শিক্ষার স্বপ্ন যারা দেখো, জার্মানি হতে পারে তোমার নতুন গন্তব্য। সেকশন 4, অর্থনীতি ও শিল্পের দিকপাল। জার্মানি বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। 2025 সালের হিসাব অনুযায়ী জার্মানির মোট জিডিপি প্রায় 4.7 ট্রিলিয়ন মার্কিন ডলার, আর মাথাপিছু আয় প্রায় 50,800 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার হিসাবে 55 লাখ টাকারও বেশি। এই উন্নতির পেছনে রয়েছে শক্তিশালী শিল্প, রপ্তানি নির্ভর অর্থনীতি এবং বিশ্বমানের কারিগরি দক্ষতা। জার্মানি বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি রপ্তানিকারক দেশ। বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে BMW, মার্সিডিজ বেঞ্জ, ভক্সওয়াগন, অডি। শুধু গাড়ি নয়, অন্যান্য শিল্প খাতেও জার্মানি নেতৃত্ব দিচ্ছে। এরকম কিছু কোম্পানি হচ্ছে সিমেন্স, বৈদ্যুতিক প্রযুক্তি, বশ, ইলেকট্রনিক্স ও গৃহস্থালী যন্ত্র, BASF, বিশ্বের সবচেয়ে বড় কেমিক্যাল কোম্পানি, বায়ার, ফার্মাসিউটিক্যাল ও কৃষি রসায়ন, বায়োএনটেক, যা কোভিড টিকার মাধ্যমে বিশ্বব্যাপী আলোচিত। আর আর্থিক খাতের হৃদয় ফ্র্যাঙ্কফুর্ট, যেখানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত। এটি পুরো ইউরোপের অর্থনৈতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জার্মান কর্মসংস্কৃতি পরিচিত সময়ানুবর্তিতা, নিখুঁত পেশাদারিত্ব, কর্মজীবন ও ব্যক্তিজীবনের ব্যালেন্স এবং দক্ষতা নির্ভর অগ্রগতির জন্য। সব মিলিয়ে বলা যায়, শিল্প, প্রযুক্তি আর অর্থনৈতিক স্থিতিশীলতার অনন্য এক দেশ হলো জার্মানি, যার উপর নির্ভর করে শুধু ইউরোপ নয়, গোটা বিশ্ব। সেকশন 5, সংস্কৃতি, উৎসব ও খাবারের গল্প। জার্মানি মানে শুধু প্রযুক্তি আর শিল্প নয়, এটা সংস্কৃতি, উৎসব আর ঐতিহ্যের এক জীবন্ত জগৎ। দেশটি 16টি রাজ্যে বিভক্ত। এর প্রতিটি রাজ্যের আছে নিজস্ব পোশাক, ভাষা, খাবার ও উৎসবের ধরন। এই বৈচিত্র্যই জার্মান সংস্কৃতিকে করে তুলেছে প্রাণবন্ত ও আকর্ষণীয়। বড় বড় উৎসবের মধ্যে অন্যতম হল অক্টোবরফেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় বিয়ার উৎসব। শুধু পানীয় নয়, এখানে থাকে ট্র্যাডিশনাল পোশাক, গান, নাচ আর বিশাল উৎসব মুখর পরিবেশ। এছাড়া কার্নিভালও বিশ্বব্যাপী জনপ্রিয়, যেখানে মুখোশ পরে রঙিন পোশাকে সাজিয়ে রাস্তায় রাস্তায় হয় আনন্দ মিছিল। খাবারেও জার্মানি বেশ সমৃদ্ধ। ব্র্যাটওয়ার্স্ট, বিভিন্ন মশলার মাংস দিয়ে তৈরি সসেজ, প্রেটজেল, মোচড়ানো নোনতা পাউরুটি, স্লিটজেল, পাউরুটির গুঁড়োতে ঢাকা ভাজা মাংস, ব্ল্যাক ফরেস্ট কেক, চেরি চকলেট আর ক্রিমে তৈরি বিখ্যাত কেক। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এইখানে পাওয়া যায় প্রায় 5,000-এরও বেশি ধরনের বিয়ার। সংস্কৃতি, খাবার আর উৎসব জার্মান জীবনের এক অপরিহার্য অংশ। সেকশন 6, দর্শনীয় স্থান ও ভ্রমণ টিপস। ভ্রমণ প্রেমীদের চোখে জার্মানি যেন এক জীবন্ত পোস্টকার্ড। প্রতিটি শহর, প্রতিটি প্রাকৃতিক দৃশ্য যেন নিজেই বেরোয় এক একটা গল্প। দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য বার্লিন। বার্লিনে রয়েছে ব্র্যান্ডেনবুর্গ গেট, বার্লিন ওয়াল, মিউজিয়াম আইল্যান্ড। মিউনিখ, মিউনিখের অন্যতম আকর্ষণ নেফেনবার্গ প্রাসাদ, ইংলিশ গার্ডেন, অলিম্পিক পার্ক। এছাড়া বেভারিয়ান আল্পস, বরফে ঢাকা পাহাড় আর হাইকিং রুট। আর ব্ল্যাক ফরেস্ট, গাঢ় সবুজ বনভূমি ও রূপকথার উৎস। আর লেক কনস্টেন্সের কথাও বাদ দেওয়া যায় না, যা 3 দেশের সীমানার মাঝে অবস্থিত
একটি শান্ত জলের হ্রদ। ভ্রমণ টিপস: জার্মানিতে ঢুকতে হলে সেনজেন ভিসার প্রয়োজন হবে। জার্মানি ভ্রমণের সেরা সময় এপ্রিল ও জুনের মাঝামাঝি থেকে শুরু করে সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। বাংলা মাসের হিসাবে বসন্ত ও শরৎ। এই সময় আবহাওয়া মনোরম ও ভ্রমণ উপযোগী। ট্রান্সপোর্ট: ডয়েচে ভন দেশের রেল যোগাযোগের মেরুদণ্ড। ফ্লিক্স বাস সাশ্রয়ী ও দীর্ঘ পথের বাস সার্ভিস। আর সর্বশেষ, ফ্রিতে একটি ছোট্ট টিপ: জার্মানিতে যদি কেউ তোমাকে বিয়ার অফার করে তাহলে না বলো না কিন্তু। সেকশন 7: জীবনযাত্রা ও গড় আয়। জার্মানিতে জীবন মানে নিরাপত্তা, স্থিতিশীলতা আর সুশৃঙ্খল এক পরিবেশ। এখানে কাজের প্রতি শ্রদ্ধা যেমন আছে, তেমনই আছে ব্যক্তিগত জীবনের সম্মান। আয় ও খরচের দিক থেকে ফুল টাইম চাকরির গড় বেতন প্রতি মাসে প্রায় 2,800 ইউরো থেকে 4,500 ইউরো পর্যন্ত হতে পারে। এছাড়া পার্ট টাইম চাকরির ক্ষেত্রে ঘন্টা প্রতি 12 থেকে 15 ইউরো হতে পারে। এছাড়া দেশটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের একটা ভালো চাহিদা রয়েছে। এদের বার্ষিক বেতন প্রায় 55,000 ইউরো থেকে 75,000 ইউরো পর্যন্ত হতে পারে। বাসা ভাড়া: বার্লিনে 850 ইউরো থেকে 1100 ইউরো পর্যন্ত, মিউনিখে 1000 থেকে 1500 ইউরো। মাসিক ব্যয়: একজন সাধারণ ছাত্র বা প্রফেশনালের মোট খরচ ভাড়া, খাবার, ট্রান্সপোর্ট সহ গড়ে 1200 ইউরো থেকে 1800 ইউরো পর্যন্ত হতে পারে। স্বাস্থ্যসেবা: জার্মানিতে স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক এবং অন্যতম মানসম্মত। প্রধান বীমা প্রতিষ্ঠান AOK, টিকে এবং বার্মার। শিক্ষার্থীদের জন্য ব্রড স্কলারশিপ, স্টুডেন্ট ডরমেটরি, ইংরেজি ভাষার মাস্টার্স কোর্স। জীবন হয়তো সহজ নয়, কিন্তু নিয়ম মানলে, পরিশ্রম করলে আর সিস্টেম বুঝে চললে জার্মানিতে ভবিষ্যৎ গড়াটা অনেক বেশি বাস্তবসম্মত। যদি তুমি প্রকৃতি, ইতিহাস, প্রযুক্তি আর মানুষের গল্প সব একসাথে চাও, তাহলে ঘুরে আসো জার্মানি থেকে। এটি শুধু ইউরোপ নয়, গোটা বিশ্বের কাছে এক শিক্ষণীয় ও আনন্দদায়ক গন্তব্য। তোমার প্রিয় জার্মান শহর কোনটি সেটি কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের কোনো মন্তব্যে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।